দুর্নীতি রুখতে ১২৫ দিনের কাজে বড় পদক্ষেপ কেন্দ্রের। উপভোক্তার চেহারার প্রমাণ দিয়ে পরিচয় যাচাই হলে তবেই মিলবে ১২৫ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের গ্যারান্টি। আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া বিকশিত ভারত, বিকশিত রোজগার ও আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্পের জব কার্ড হোল্ডারদের কাজ পেতেই এই ফেস অথেন্টিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণভাবেই নিজের মোবাইল সক্রিয় করার জন্য যেভাবে চেহারার প্রমাণ দিতে পরিচয় যাচাই করতে হয়, ঠিক সেইভাবেই ১০০ দিনের কাজের বদলে যে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা শুরু হচ্ছে, তাতে সুবিধাভোগীকে এইভাবেই পরিচয় নিশ্চিত করতে হবে। আর সেই কারণেই রাজ্যের জেলা জুড়ে জব কার্ড হোল্ডারদের কেওয়াইসি চলছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে খবর, যেহেতু এনএমএমএস মোবাইল অ্যাপের মাধ্যমে ফি দিনটির উপভোক্তার ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক, তাই এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কেওয়াইসি সম্পন্ন করা আবশ্যক। এছাড়া ওই কাজ মিলবে না। আগে ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার বা উপভোক্তাদের মাস্টার রোল ওয়েবে ম্যানুয়ালি পূরণ করা হতো। এখন একেবারে বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে কোনো ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল বা ল্যাপটপে এনএমএমএস অ্যাপের মাধ্যমে স্ক্যান করে উপভোক্তাদের পরিচিতি যাচাই হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এক কর্তা বলছেন, আগে জব কার্ড হোল্ডারদের অর্থাৎ শ্রমিকদের উপস্থিতি ম্যানুয়ালি হতো, ফলে জব কার্ড হোল্ডারদের পরিবর্তে ওই নামে অন্য কেউ কাজ করে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত। কিন্তু এই ব্যবস্থায় উপভোক্তার মুখের ছবি তুলে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত হলে তবেই কাজের ছাড়পত্র মিলবে। এক কথায় এটি মূলত আপনি আসল কিনা সেটার পরিচিতি পাওয়া, যা পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মতো অত্যন্ত সুরক্ষিত পদ্ধতি। কোনোভাবেই জাল করা সম্ভব নয়। তবে প্রকল্প স্থল ইন্টারনেটের আওতাধীন না হলে সমস্যায় হবে। এখন এই রাজ্যে বিশেষ করে জঙ্গলমহল ও পাহাড়ি এলাকায় মোবাইলের শ্যাডো জোন হয়েছে। এই প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কৃষি মরশুম ছাড়াও অন্তত ৬০ দিন কাজ দিতেই হবে, যা ১০০ দিনের প্রকল্পে ছিল না। সেখানে কমপক্ষে ৬০ দিন কাজ দেওয়ার কথা থাকলেও কৃষি মরশুমে এর মধ্যে যুক্ত ছিল। এই প্রকল্পের কাজের একেবারে রাজ্য স্তর থেকে তদারকি করা হবে, যা ১০০ দিন প্রকল্পে ছিল না। মুখ্য সচিব বা অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের আধিকারিকদের তত্ত্বাবধানে স্টিয়ারিং কমিটির মাধ্যমে এই কাজের পর্যবেক্ষণ চলবে। সেই সঙ্গে আগে এই কাজের তথ্য নথিভুক্ত হতো NREGA সফটে। এবার যুক্তিধারা পোর্টালে তালিকাভুক্ত করার পরেই এই সফটওয়্যার উপলব্ধ হবে। এই প্রকল্পের কাজ গ্রামসভার পাশাপাশি PM গতিশক্তির পোর্টাল থেকেও যেগুলো উঠে আসবে, সেই অনুযায়ী বিকশিত ভারত গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।